আলী কাগজে প্রধান অতিথির নাম লেখা। নামটা উচ্চারণ করতে গেলে ভয়ে অন্তর কেঁপে উঠতেছে। উনি এখন দুনিয়ায় নাই, উনি এখন কবরে। আজকে এই ময়দানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল। আল্লামা হিলাল উদ্দিন সাহেব, উনি এখন কবরে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। সবাই বলুন আমিন। আজকে প্রধান বক্তা যিনি, উনি হাসপাতালে ভর্তি। এবার 1 ঘন্টা পরে আমার অবস্থা কি হবে, আমি কোথায় থাকবো, আমার বলার কোনো কায়দা আছে? আগামীকাল এই টাইমে আমি কোথায় থাকবো, বলার কোনো কায়দা আছে? এই মাদ্রাসা মসজিদ কমিটি সর্বোত্তম চেষ্টা করছেন মাহফিলের সৌন্দর্য ঠিক রাখার জন্য। মেহমানদেরকে দাওয়াত দিয়েছেন, যোগাযোগ করেছেন। তার মধ্যে প্রধান অতিথি দুনিয়া থেকে চলে গেছেন, আর যিনি প্রধান বক্তা ছিলেন হাসপাতালে ভর্তি। তো ওনার পক্ষ থেকে প্রতিনিধি আসছে ঢাকা থেকে। তো উনি অল্প সময় পরে আসবেন, আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ। তার বয়ানও আপনারা শুনবেন। রাজি আছেন না ভাই? বছরে একটা দিন এখানে মাহফিল হয়। আপনারা গ্রামবাসী, এলাকাবাসী অনেক কষ্ট করে, পরিশ্রম করে এই দিনের মাহফিলের আয়োজন করেন, ঠিক না ভাই? এখন আমরা এই মাহফিলটা করার একমাত্র উদ্দেশ্য যে এলাকাবাসী সবাই যেন আমরা হিদায়াত পেয়ে যাই এবং আল্লাহর জান্নাতি বান্দাবান্দি হয়ে যেতে পারি, ঠিক না ভাই? এই উদ্দেশ্য তো, তাই না? এজন্য বেশিক্ষণ মাহফিল হবে না। তো যারা রাস্তাঘাটে দোকানপাটে গেছেন তাদেরকে অনুরোধ করব যে ঢাকার হুজুর অল্পক্ষণ পরেই স্টেজে আসবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই একে একে চলে আসেন, হুজুরের বয়ান শুনবেন ইনশাআল্লাহ। তো ভাই, আমরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মতো কত মানুষ এখন হাসপাতালে শুয়ে আছে, অনেকে যন্ত্রণায় ছটফট করতেছে, দাপাদাপি করতেছে, সিট পায় নাই, ফ্লোরে শুয়ে আছে না ভাই? আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে এখন হাসপাতালে ভর্তি করায় রাখতে পারতেন, তা করেন নাই। সম্পূর্ণ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এবং এই মুহূর্তে কোনো গুনাহের অনুষ্ঠানে আমাদের কবুল করেন নাই, বরং যেখানে বসলে আমাদের গুনাহ মাফ হয় এমন একটা মজলিসে কবুল করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এছাড়াও যেখানে আল্লাহর জিকির করা হয় সেই স্থান, সেই মজলিসকে আমাদের নবীজি বলছেন জান্নাতের বাগান। কিসের বাগান ভাই? জান্নাতের বাগানের মধ্যে কোনো জাহান্নামী মানুষ প্রবেশ করতে পারে? একমাত্র জান্নাতি মানুষ যারা, তারাই জান্নাতের বাগানে আসতে পারে, ঠিক কিনা ভাই? তো সেই হিসাবে আমরা আজকে বড় ভাগ্যবান যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে এই এলাকার হাজারো মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে আজকের এই মাহফিলের জন্য বাছাই করেছেন, কবুল করেছেন, ঠিক কিনা জোরে বলুন। এজন্য আমাদের কি করা উচিত? আল্লাহর শুকর আদায় করা উচিত, তাই না ভাই? আল্লাহর দরবারে শুকর আদায় করলে আল্লাহ পাক খুশি না বেজার? এত খুশি যে তার জন্য আরো অসংখ্য নিয়ামতের দরজা আল্লাহ পাক খুলে দেন। জোরে কর সুবহানাল্লাহ। তবে আমরা আল্লাহর শুকর আদায় করব কি দিয়ে? আমাদের কণ্ঠে কথা বলার পাওয়া, এটা কার দান? আল্লাহর দেওয়া কণ্ঠ আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহার করি। এই ব্যাপারে বকিলতি করা ঠিক হয় না। গলা ভাঙ্গে ভাঙ্গুক, আল্লাহর কামে ভাঙ্গে যাক। প্রত্যেকে গলা ছাড়িয়ে দিয়ে একটু জোরে সোরে কণ্ঠ আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। কষ্ট দিলাম নাকি ভাই? আমি কিছু দিবার না পারলেও দোয়া তো দিবার পারবানি। আমি দোয়া দিলাম, হে আল্লাহ, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন, এই মুহূর্তে যারা অংশগ্রহণ করলেন, মহিলা প্যান্ডেলে মহিলা, পুরুষ প্যান্ডেলে পুরুষ, আল্লাহ প্রত্যেকটা মানুষের পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি এখন মাফ করে দাও। সবাই বলেন আমিন। আল্লাহ এই মানুষগুলোকে আমার নবীজি যেই জান্নাতে থাকবেন
সেই জান্নাতে থাকবার জন্য কবুল করে নিও। সবাই বলেন আমিন। আল্লাহ এদের সঙ্গে আমাকেও নিও। একটু কম হইল সাউন্ড আমারটা। আমি আপনাদের সাথে থাকলে জান্নাতে কোনো অসুবিধে, তাহলে আমারটা একটু জোরে আমিন কর। এইভাবে সে ভাই ভাবি খুশি হলাম। তা আরো দোয়া দিবানি, তবে মাঝে মধ্যে একটু বিরক্ত করবানি। ওই সুবহানাল্লাহ পড়া লাগবে না, তা পড়া যাবে না ভাই। এটা পড়াতে কোনো ক্ষতি নাকি? এলো আখেরাতের কামাই, জোরে কন ঠিক কিনা? আমরা তো 24 ঘন্টা খালি দুনিয়ার কামাই নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে আখেরাতের কামাই করার জন্য। জোরে কন ঠিক কিনা? আমাদের বাপের বাড়ি হলো জান্নাতে, তাই না? আমাদের পুরন বাড়ি, সেখান থেকে অল্প দিনের একটা ভিসা দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে এখানে পাঠাইছেন জান্নাতের সামান জোগাড় করার জন্য। জোরে পান ঠিক কিনা? তো এখানে যারা বসছেন আলহামদুলিল্লাহ, আমাদের এখন জান্নাতের সামান জোগাড় করা হইতেছে, কামাই করা হইতেছে, ঠিক কিনা ভাই? এই যে ওলামা হযরত একজনের পর একজন আসতেছে, কোরআন হাদিসের মধু আপনাদের মাঝে বিতরণ করতেছে। আপনারা মধু পোকার মতো, মৌমাছির মতো এগুলো সংগ্রহ করতেছেন, ঠিক না ভাই? আপনাদের চাইতে দামি মানুষ আর এখন আসমানের নিচে জমিনের উপরে নাই। জোরে কও সুবহানাল্লাহ। কারণ হাদিসে পাকে নবীজি বলেন, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতি হবে। তাদের কোনো হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি। তার মধ্যে প্রথম হলো ওয়াইন্না তালিবাল ইলম। আমার নবীজি বলেন, যারা আল্লাহর দ্বীনের ছাত্র হবে ওদের কোনো হিসাব হবে না, বিচার হবে না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ পাক জান্নাত দান করবে। হিসাব যদি দৈরে বসে আমাদের পিঠের ছাল থাকবে না রে। জোরে কোন ঠিক কিনা? আমরা হলো বিনা হিসাবে জান্নাতে যাব, রাজি আছি ভাই? কার কার নিয়ত আছে 2 হাত উঁচু করে দেখান তো। নারায়ণ তাকবীর, হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিয়ে দয়াসরে বলেন আমিন। তাহলে ভাইয়েরা আমার, এখানে আজকে যারা আমরা বাড়ি থেকে আসছি আল্লাহর কোরআন নবীদের হাদিস শিখার জন্য, যতক্ষণ বাড়ি ফিরে না যাব ততক্ষণ আমি আল্লাহর রাস্তায় আছি। এখন আমি তালেবে ইলম, তালেবে ইলমের খাতায় আমার নামটা লেখা